এখানে এত কুয়াশা, একদম পুরো মানে এন্টায়ার রোডে পুরো এক্স্যাক্টলি কুয়াশা। তো এটাই হচ্ছে এই পাইন ফরেস্ট আমাদের মধুরাই। ওকে, সো গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে আমার দার্জিলিং ট্রিপের সেকেন্ড দিন। আমি তো উঠে গেছিলাম ওই 5টা থেকে, বাট বডি পুরো ছেড়ে দিয়েছিল, কেন কালকে এই এত ডাউন হিল আপ হিলে তো ওঠানোর জন্য মানে বডিটা এত পেইন করছিল আমার, তার জন্যই। ঠিক আছে, তো যাই হলো। তো এখন টাইম হচ্ছে 6টা 2। এখন যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। আমার ফিউলেরও তো দরকার, এখনও 2 দেখাচ্ছে আলটিমেটলি, বাট আমি সেন্সারে কোনো দিনও বিলিভ করি না। ঠিক আছে, আমি ভাই ম্যানুয়াল পার্সন, ভাই নিজের হাতে সব কিছু কন্ট্রোলে, সেটাই। তো সকালে একবার দেখাচ্ছিল যে 84 কিলোমিটার রেঞ্জ আছে, এবার তা আমার দেখাচ্ছে যে মানে আবার দেখাচ্ছে 2টো কাটা আছে। তো 2টো কাটা মানে তো এইখান থেকে প্রায় ওই শিলিগুড়ি চলে যাবে এর হিমালয় যার রেঞ্জ আছে। ঠিক আছে, কিন্তু যে যা দেখাচ্ছে ভাই বিলিভ নট। তো যাই হলো আলটিমেটলি, তো যাচ্ছি এগোয়। আর ফিউল পাম্প খুলবে হচ্ছে 7টার দিকে, তো তার জন্য ভাবলাম যে তাকে ঘুম স্টেশনটা ঘুরে নিই, তারপরে যাব হচ্ছে মাসদুরি পাইন ফরেস্ট। ঠিক আছে, যেটাকে দার্জিলিংয়ের মিনি সুইজারল্যান্ডও বলে, বা হয়তো ইনস্টাগ্রামে তোমরা ভাইরাল প্লেস দেখেছো। আমার ওখানে আমি এখন যাব, প্লাস হচ্ছে লেপচা জগৎ যাব। ওকে, তো লেটস স্টার্ট আ ভিডিও। তো ঘুম স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর ঘুম স্টেশনের সিনেম্যাটিক কেমন লাগলো কমেন্টে আশা করি সবাই জানাবে। আর ঘুম স্টেশন থেকে ডান দিক নিয়ে গেলে তোমার দেখবে একটা রাইটের দিকে যাওয়ার রাস্তা রয়েছে, সেটা হচ্ছে লেপচা জগতের দিকে যায়। ঠিক আছে, তো ওই দিকেই এখন যাচ্ছি। লেপচা জগতে এইখান থেকে ওই 7 থেকে 7.5 কিলোমিটার। ঠিক আছে, 17-18 মিনিট লাগবে, ওই দিকেই যাচ্ছি। আর চারিদিকে ওয়েদারটা দেখেছো, মানে কিচ্ছু বলার নেই। তো এমনি এমনি দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয় না, মানে নো ডাউট। আর এত সুন্দর দেখতে লাগছে না, কিছু বলার নেই, এত সুন্দর দেখতে লাগছে। তো 7 থেকে 8 কিলোমিটার প্রায় এইরকম অবস্থাতেই, আর কুয়াশায় তোমরা কী দেখবে কী বুঝবে। ঠিক আছে, তো লেপচা জগতে গিয়ে আবার তোমাদের লোকেশনটা আমি দেখাচ্ছি। আর পারলে একবার লেপচা জগতেও তোমরা যখন নর্মালি এই আমার মতন যখন ছুটি পাবে বা ছুটি নিয়ে আসবে 2-3 দিনের জন্য, আমি তো বলবো তো এই নর্মালি যেগুলো খুব ভালো প্লেস, শান্তির মতন, সেই সব প্লেসে তো একবার এসে ভিজিট করো, তোমাদেরও তো আশা করি মাইন্ড রিল্যাক্স হবে। ওকে, তো আফটার রিফিউলিং এখন যাচ্ছি হচ্ছে দেখতে যাবে। পেট্রোলিয়াম থেকে ভরালাম। ভারত পেট্রোলিয়ামের কারেন্ট প্রাইস হচ্ছে 113 টাকা, মেবি হয়তো কত 40 পয়সা নাকি 56 পয়সা দেখালো, ওরকম একটা কিছু। তো আমি ভরালাম 650, তো আমি ফুল ভরাইনি। ঠিক আছে, তো এখন ফুল ভরালে পাহাড়ে ফুল ভরানো ঠিক না, গাড়ির ওয়েট বেড়ে যায়, তো ফুল ভরাইনি এই জন্য। তো চলো তো আস্তে আস্তে লেপচা জগতের দিকে যাই, লেপচা জগতে গিয়ে দেখাচ্ছি। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark.
If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what a life at. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before. তো আমার পিছনে এক্স্যাক্টলি দেখতে পারছো যে এই ফরেস্টটা মানে পাইন ফরেস্টটা, আর এইদিকেও যদি দেখাই এইদিকে পুরো এলাকা পুরো পাইন ফরেস্টের পুরো একদম মানে উঁচু উঁচু আরও ঘন বন রয়েছে। আর পিছনের দিকে সবাই বেশিরভাগ ট্যুরিস্ট পিছনের দিকেই রয়েছে। আমি একটু উপরে এসে গেছিলাম, ট্রেক করার তো অভ্যাস আছে, তো আমার প্রবলেম হবে না, ঠিক আছে। আর যদি এই দিকটা দেখাই তো এইদিকেও দেখো এক্স্যাক্টলি মানে পুরো ঘন পুরো বন। হ্যাঁ, আর সব থেকে ভালো লাগছে কি জানো, সব থেকে ভালো লাগছে হচ্ছে যে আলটিমেটলি এখানে এত কুয়াশা একদম পুরো মানে এন্টায়ার রোডে পুরো এক্স্যাক্টলি কুয়াশা। আমি জানি না ভাই যে এই মে মাসটা দার্জিলিংয়ের জন্য পিক সিজন কি না, বাট ভাই তা আমার জন্য এটা বরদান স্বরূপ, কিছু বলার নেই। কেন এই চারিদিকে এত কুয়াশা পাবো, আর পাইন ফরেস্টের মিডিলেতে এসে এত ভালো ভালো আমি ভিডিও নিতে পারবো ফর মাই মেমোরিজ, আর তোমাদেরকে দেখাতে পারবো, তোমরা যাতে ফিউচারে আসতে পারো। কত সুন্দর লাগছে এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, ফটোস যেগুলো নিয়েছি সবাই কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারবে, তো চাইলে আমার ইনস্টাগ্রামটা একটু ফলো করে নিও, সেম নামেই রয়েছে বাঙালির অভিযান। ওকে, তো সেখানে এইখানকার এন্টায়ার, ঠিক আছে। আর লোকেশান তো আমি একদম পুরো ডিসক্রিপশানে দিয়েই দেবো, একদম পুরো তোমার লোকেশানটা পুট করবে আর একদম এখানে চলে আসবে। আর তো অপোজিটে বাইক পার্কিংয়ের আর প্লাস হচ্ছে 4 হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে, তার পাশে খাওয়া দাওয়ারও দোকান রয়েছে, কোনো প্রবলেম হবে না। আর এন্ট্রি ফি কিন্তু 20 টাকা করে পার পারসন, তো এটা মনে রাখবে, ঠিক আছে। তো আস্তে আস্তে এখান থেকে বেরাই, আর তার আগে তোমরা সিনেম্যাটিক লুক এর একটুখানি এনজয় করো। লেপচা জগৎ থেকে তেগিয়ে এসে এখানে দেখবে একটা ভারত ফিউল পাম্প আছে। ভারত ফিউল পাম্পের একদম এই রোডটাই তেগিয়ে যাচ্ছে, সেটা যাবে আমাদের মাছদুরিয়া পাইন ফরেস্টের দিকে, যেটা এক্স্যাক্টলি এখানকার মিনি সুইজারল্যান্ড বলে। এই হচ্ছে রোড এক্স্যাক্টলি। সো তো এটাই হচ্ছে এই
পাইন ফরেস্ট আমাদের মাদুরাই। তো এই হচ্ছে পুরো প্লেসটা। আর এইখানে দেখো বেড়া দিয়ে পুরো ঘিরে রেখেছে। এইটা মনে হয় কোনো চাষবাস করছে, শাক ফাঁকে সামথিং কিছু, ঠিক আছে, তার জন্য এটা ঘিরে রেখেছে ওই দিকটায়। দিস ইজ দ্য ফেমাস প্লেস। এটাই হচ্ছে বাতাসিয়া লুপ, ঠিক আছে। আর এইদিকে তো গভর্নমেন্ট এরিয়া এক্স্যাক্টলি আমার ঠিক পিছনে। আর এখানে ঢুকতে 10 টিকিট লাগে হচ্ছে 50 করে পার পার্সন। তাহলে এবার হোটেল যাওয়া যাক। আর পার্কিংটা হচ্ছে ঠিক এইখান থেকে বেরিয়ে, মানে পার্সোনাল কোনো পার্কিং নেই, যেখানে রোড ফাঁকা থাকবে সেখানেই লাগাবে, ঠিক আছে। পাচ্ছেন যে ভারতের ফ্ল্যাগ, ঠিক আছে, সব কিছু সুন্দর, নো ডাউট। আমাদের ভারতবর্ষে পাহাড় পর্বত নদী নালা সত্যিই সব কিছু সুন্দর, কিন্তু তার থেকে সব থেকে বেশি সুন্দর হচ্ছে আমাদের এই ভারতের পতাকা। দেখুন কি সুন্দর গর্বের সাথে হাওয়ার সাথে তালে উড়ে চলেছে। তো সবাই মিলে একটা জিনিস তো কমেন্টে লিখতেই পারেন, সেটা হচ্ছে জয় হিন্দ, বন্দে মাতারাম। তখনই বললাম যে বাতাসিয়া লুপ দেখিয়ে তারপরে আমার আর কিছু করাই ছিল না। তারপরে আমি হোটেলে ফিরলাম, কিন্তু ফিরতে ফিরতে প্রায় 20 থেকে 25 মিনিট চলেই গেছে। অ্যাজ ইউজুয়াল দার্জিলিংয়ের জ্যাম। ফিরে স্নান ফান করে একদম পুরো ফ্রেশ হয়ে তো খেতে এসছি। তো আজকে লাঞ্চে দিয়েছিল হচ্ছে ডাল, যেটা আমি তো অলরেডি খেয়ে নিয়েছি। এদিকে হচ্ছে পটলের তরকারি, ভাত তো দেখছি আমি নিয়েছি অলরেডি। তার রিজন হচ্ছে আজকে হয়েছে চিকেন, লাঞ্চে চিকেন। দেখি ডিনারে কী দেয়, ঠিক আছে, মাছ দেয় না ডিম দেয়, হোয়াট এভার। তো যাই হলো, ঘরোয়া খাবার, বাঙালি খাবার, ভালোই বেশ। আর হ্যাঁ, গরম জলও দিয়েছে, ঠিক আছে। তো এগুলোকে খাই, দেন একটু রেস্ট নেওয়ার ইচ্ছা রয়েছে, কেন শরীরটা ঠিক ভালো লাগছে না। প্লাস ডেটা ট্রান্সফার করার আছে, তোমাদের জন্য এডিটিং করার আছে, ওকে, যাতে ব্লগটা তাড়াতাড়ি দিতে পারি আর তোমরা তাড়াতাড়ি দেখতে পারো, ঠিক আছে। তো রেকমেন্ডেড রইল এটা মেবি না, এটা হোমস্টেও না, এটা হোটেলই, বাট ঘরোয়া খাবার, নো প্রবলেম নেই। তো রেকমেন্ডেড অবভিয়াসলি করবো যে ওই ভালো সার্ভিস, ভালো নো ডাউট, কথাবার্তাও খুব ভালো, ব্যবহার খুব ভালো। বিশেষ করে এরা যেখানে খাবার বানায় তারাও বাঙালি কিন্তু, ঠিক আছে, তো তারাও খুবই ভালো, ঠিক আছে। তুমি একটা জায়গা তুমি দুটো জিনিস চাইলে তোমাকে না করবে না, ঠিক আছে। তো যাই হলো, তো এইটা ফার্স্টে ফিনিশ করি, দেন খাই। আর আজকেও মেন রোডে যাবো, ঘরের জন্য কিছু কুকিজ নেওয়ার রয়েছে, ব্যাস। আর তো মনে হয় না তার আর কিছু রয়েছে দেখানো। মেন রোড তো কালকে তোমাদের দেখালাম, ওকে। তো চলো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো এক্স্যাক্টলি বাইরে বেরিয়েছিলাম, তখন আর মেল রোড দেখায়নি, যেহেতু আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। তো এনেছি কিছু বিস্কিটস নিয়ে নিয়েছি ঘরের জন্য, বিস্কিটস না মেনলি কুকিজ নিয়ে নিয়েছি ঘরের জন্য। আর রেকমেন্ডেড রইলো রাজু বেকরি, আই গেস নেম হবে, মার্কেট এরিয়াতেই পেয়ে যাবে। আমি যখন এর আগেতে এসেছিলাম 3 থেকে 4 বছর আগে, তো ওই সব থেকেই
মাফিন ট্রাই করেছিলাম, খুব ভালো টেস্টি ছিল, তার জন্যই আজকে ওখানে গেছিলাম। আর তোমাদের দেখাচ্ছি এগুলি কী নিয়েছি। এই হচ্ছে এটা হচ্ছে মিক্স যে বিস্কিটস, মিক্স যে কুকিজ, ঠিক আছে, তার প্রায় ওই 150 টাকা মতন দাম রয়েছে, ঠিক আছে। তো এটাই জাস্ট নিয়েছি ঘরের জন্য। আর তোমাদের জন্য এই দেখো ডেটা এন্ট্রি এখন কাজ চলছে, এখন ডেটা ট্রান্সফারের কাজ চলছে, ঠিক আছে। তো আর এখন বাজে প্রায় 9:30, ডিনারের জন্য বলেও দিয়েছে, তাই আমি এইটা এখন রুমে রেখে চলে যাচ্ছি, ট্রান্সফার হোক। সব তো করতেই হবে, কিছু করার নেই। কিন্তু চোখে মুখে যা তো অবস্থা, মনে হচ্ছে ঘরে গিয়ে রেস্ট নিতে হবে। কেন জানি না যে এইবার আমার এইরকম ফিল হলো, বুঝতে পারছি না আলটিমেটলি। তো যাই হলো, তো ফটাফট গিয়ে ডিনার খাই। আর আজকে ডিনারে রয়েছে মেবি হয়তো ডিম হবে, ঠিক আছে, তাই তো বললো। তো যাই ডিনার করি, ফটাফট এসে লাগেজ গোছাতে হবে, কিচ্ছু গোছানো নেই, সব গোছাবো প্রপারলি। তো কালকে আবার রিটার্ন হব বাড়ির জন্য, ওকে।